বিসমিল্লাহ, খুব সুন্দর। এটা হচ্ছে পরিপূর্ণ পাকছে। এইগুলো হচ্ছে ছোট ছোট। এই বিসমিল্লাহির রহমানির রহিম। এবছর আমরা আমাদের এই জমিতে ভুট্টা লাগিয়েছিলাম একটু বেশি পরিসরে। গত বছরের তুলনায় প্রায় 5 কাঠা জমি বাড়তি লাগাইছিলাম আমরা, যাতে ভুট্টাটা এবার বেশি আমাদের হয়। তো আল্লাহ তাআলার পরিকল্পনা থাকে, মানে মানুষের পরিকল্পনার উপরে হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনা। তো আমরা এখানে যখন লাগাই তখন এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ বেশ ভালো ভুট্টা হয়েছিল, মানে গাছগুলো অনেক সুন্দর হয়েছিল। কিন্তু এরপরে হচ্ছে ঝড় হইলো, ঝড়ে আমাদের এখানকার সব ভুট্টার গাছগুলা পড়ে গেছিলো আর কি। পড়ে যাওয়ার পরে আমরা তো আশা ছেড়েই দিছিলাম যে এমনভাবে পড়ছে সেগুলো আর উঠানোর মতো অবস্থা ছিল না। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবই পড়ে গেছিলো আর কি। ঝড়ের পাশাপাশি বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে হচ্ছে পড়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ তারপরে ওই যে বেশ কিছু হচ্ছে আছে এখানে। তো আমরা এখান থেকে আজকে কয়েকটা ছিঁড়ে নিয়ে যাব। ছিঁড়ে নিয়ে ভাবছি যে পুরাবো আর কি, পুরাই খেয়ে দেখবো। যদিও একেবারে যেগুলা বেশি বতি হয়ে গেছে সেগুলো তো খাওয়া যাবে না, এটা সম্ভবত অনেক বেশি বতি হয়েছে, এটা খাওয়ার মতো নাই। আমরা কচিগুলা পুরাইতে হবে আর কি। তারপরও দেখি, এই যেগুলা তেমন একটা ভালো হয় নাই, যদিও শক্ত হয়ে গেছে। এইগুলো হচ্ছে ছোট ছোট। এই ছোট ছোটোগুলাই হচ্ছে একটু মানে কি বলে কচি আছে, এটার এই পুরাইলে হয়তো খাইতে ভালো লাগবে আর কি। তো এইগুলো এখন নিয়ে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ দেখা যাক পরবর্তীতে কী পরিমাণ ফলন এখানে হয়। গত বছরের তুলনায় অত তো হবে না, কম হবে, তবে যা হবে আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমরা আরও কয়েকটা ছিঁড়ে রাখছিলাম, এই যে দেখেন একটা, এইটা হচ্ছে পরিপূর্ণ পাকছে, দেখছেন? একবার আমি কামড় দিয়েছিলাম এখানে একটু খাওয়ার জন্যে, তো ভালোই লাগে, একবারে মিষ্টি মিষ্টি। তো ব্যাটারি বেশি ভর্তি হয়ে গেছে, এটা খাওয়ার মতো নাই আর কি। তো যাই হোক, এগুলোকে আমরা এখন নিয়ে যাই, বৃষ্টি নামতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা একটু কচি সাইজের ভুট্টাগুলো নিয়ে আসছি। এগুলাকে এখন আমরা পুরাবো মশলা এবং তেল দিয়ে। প্রথমে এগুলাকে ছিলে নেই ভালো মতো, এগুলোকে সুন্দর করে তুলতে হবে যাতে নরম অংশটা বের করতে পারি। এগুলোর ভিতরে তেমন একটা হয় নাই, ছোটোগুলোর ভিতরে নাই, এই বড়োগুলো যেগুলো না, এই যে এইগুলোর ভিতরে আছে। মাশাআল্লাহ, এই যে একটা বিশাল সাইজের, এইটা খাওয়ার উপযুক্ত নাই যদিও, তারপরে ছিলে দেখি। দিয়ে দাও, তেল মশলা দাও, মাখাই। বিসমিল্লাহ, সুন্দর মতো তেল লাগিয়ে নিয়ে আগে পুড়লে হয়, এখনও সেইটাই কথা। আচ্ছা, তেল দিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে দিব একটু মরিচের গুঁড়া। আল্লাহ জানে কী হবে, এটা গরম হয়ে গেছে। এগুলো পুড়বে কিনা ভালো মতো জানি না, যদিও আশা করা যায় পুড়বে। তেলটা যে আগে দেওয়া হয়েছে এই কারণে হচ্ছে যে সিদ্ধ হয়ে যেতেছে। দেখা যাক কীরকম হয়। কালারটা তো হয়েছে মাশাআল্লাহ ভালোই, মোটামুটি। একটু তেল দিয়ে দিই। ভুট্টা পুরাইতে চাইছি। অনেক সময় আমরা দেখি যে ভুট্টা পুরায় বিক্রি করে, তো গত বছর পারি নাই, শক্ত হয়ে গেছিলো, বতি হয়ে গেছিলো। এবছরও সেম তাই। এবছর প্রথম থেকেই ভাবছি যে এটা করব, কিন্তু আনফর্চুনেটলি এবছরও ভুট্টা শক্ত হয়ে গেছে। তারপরে যে মনে পড়ছে যে এটা তো করি নাই, এটা তো করতে হবে। এবারে যে আজকে আনছি তাও তো শক্ত একেবারে। তো আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি হয়ে গেছে। বাবা কি গরম রে ভাই, এত গরম কেন? এইটা হয়নি, এই যে এইটা হয়েছে, এটা একটু কি তো নরম নরম ছিল, এটা হয়ে গেছে। মশলা দিয়ে ট্রাই করি, ভালোই লাগে, যদি একটু ঝাল বেশি হয়ে গেছে। বিসমিল্লাহ, অলরেডি আমি একটা খাই ফেলছি, যা আর একটা শেষ করার পথে। মরিচটা একটু কম দিলে ভালো লাগতো, মরিচ বেশি দেওয়ার কারণে ঝাল লাগতেছে ভাল লাগার বদলে। বাবার এত গরম খাওয়া যাবে? ট্রাই করি। বিসমিল্লাহ।